হ্যালো ভিউয়ার্স, আমি পল্লব সরকার, সরকার আইটি হাউসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সে টপিকটি হচ্ছে নেটওয়ার্ক মিডিয়া। নেটওয়ার্ক মিডিয়া কি? যে মাধ্যমে আমরা একটি নেটওয়ার্ক এস্টাবলিশ করে থাকি সেই মাধ্যমটাই নেটওয়ার্ক মিডিয়া। হয়তোবা আপনারা এখন বুঝতে পারছেন না, কিন্তু উদাহরণস্বরূপ যদি বলতে চাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেবলের মাধ্যমে বা যে ওয়াইফাইয়ের মাধ্যমে, সহজ ভাষায় যদি আপনাদের বোঝার জন্য আমি বলি, যে আমরা নেটওয়ার্কটাকে এস্টাবলিশ করে থাকি সে মাধ্যমটাই নেটওয়ার্ক মিডিয়া। নেটওয়ার্ক মিডিয়া মূলত দুই প্রকার, একটি ওয়্যার্ড নেটওয়ার্ক মিডিয়া আর একটি ওয়্যারলেস নেটওয়ার্ক মিডিয়া। ওয়্যার্ড নেটওয়ার্ক মিডিয়া বলতে যেখানে আমরা কেবলের মাধ্যমে নেটওয়ার্কটাকে এস্টাবলিশ করে থাকি সেই কেবলগুলোকে বলা হচ্ছে ওয়্যার্ড নেটওয়ার্ক মিডিয়া। ওয়্যার্ড নেটওয়ার্ক মিডিয়ার ক্ষেত্রে এই কেবলগুলো তিন ধরনের, একটি কোএক্সিয়াল কেবল, একটি টুইস্টেড পেয়ার কেবল আর একটি ফাইবার অপটিক কেবল। কোএক্সিয়াল কেবল, এই যে তিনটা, এগুলো কোএক্সিয়াল কেবল। এর যে কন্ডাক্টর বা পরিবাহী সেটা কপারের, এবং এর দুইটি ক্যাটাগরি আছে, একটি থিকনেট কোএক্সিয়াল কেবল আর একটি থিননেট কোএক্সিয়াল কেবল। এর স্পেসিফিকেশনটা আমি আপনাদেরকে বলছি, কিন্তু তার আগে চিত্র দেখে আপনারা বুঝতে পারছেন এটা একটু হেভি এবং এটা নর্মাল। এটা থিকনেট কোএক্সিয়াল কেবল, এটাকে রেডিও গ্রেড 6 বলা হয় এর কন্ডাক্টরের ব্যাসের কারণে। এই কেবলের ডাটা ট্রান্সফার স্পিড 10 Mbps এবং ম্যাক্সিমাম ডাটা ট্রান্সফার লেন্থ 500 মিটারস। এটা 500 মিটার পর্যন্ত ডাটাকে ট্রান্সফার করতে পারে। এবং এটা হচ্ছে থিননেট কোএক্সিয়াল কেবল এবং এটাকে রেডিও গ্রেড 6 বলা হয় এটার কন্ডাক্টরের কারণে। এরও ব্যান্ডউইথ বা ডাটা ট্রান্সফার স্পিড 10 Mbps, বাট ম্যাক্সিমাম ডাটা ট্রান্সফার লেন্থ 200 মিটারস, 200 মিটার পর্যন্ত সে ডাটাকে ট্রান্সফার করতে পারে। এর ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্স খুব বেশি, ডিস্টার্বনেস খুব বেশি। যে কেবলের ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্স যত বেশি, তার ডাটার লস হওয়ার সম্ভাবনা বা লসের পরিমাণও তত বেশি। এই কেবলটা খুবই হেভি। এই কেবলগুলো নেটওয়ার্কিং এর শুরুর দিকে ইউজ করা হতো, এখন আর ওইভাবে নেটওয়ার্কিং এ এই কেবল ইউজ করা হয় না। এই কেবলগুলো এখন ডিশ কোম্পানি এবং সিসিটিভি ইনস্টলের ক্ষেত্রে ইউজ করা হয়। এটা খুবই ইজি টু ইনস্টল, সহজেই ইনস্টল করা যায়। এবং যদি একটু উদাহরণস্বরূপ বলতে চাই, এই যে কেবলটা থিকনেট কোএক্সিয়াল কেবল, এই কেবলটা ডিশ কোম্পানিগুলো এক জেলা থেকে অন্য জেলায় ডিশের লাইন নিয়ে যাওয়ার জন্য অথবা এক উপজেলা থেকে অন্য উপজেলায় ডিশের লাইন নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করে। এবং বাসাবাড়িতে এই থিননেট কোএক্সিয়াল কেবল ইউজ করে কানেকশন দিয়ে থাকে। এর দাম তুলনামূলক অনেক কম, যে কারণে ডিশ কোম্পানিগুলো ইউজ করে। এবং সিসিটিভি ক্যামেরার ক্ষেত্রে অ্যানালগ যে ক্যামেরাগুলো আছে, যে ক্যামেরাগুলো আইপি না আজকালকার মার্কেটে, সেই সব ক্যামেরার ক্ষেত্রে চাইলেই এই কেবলগুলো ইউজ করা যায়। অনেকে আবার ইউটিপি কেবল দিয়েও কানেকশন দিয়ে থাকে। এইবার আমি আপনাদেরকে বলতে চাই ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্স বা এই ডিস্টার্বনেসটা কি। আমি তো বললাম, আপনারা তো বুঝলেন না, আপনাদেরকে তো বুঝতে হবে। আমরা উদাহরণস্বরূপ একটি ঘটনাকে নিতে পারি। আমরা প্রায়শই দেখি টেলিভিশন স্পিকার অথবা কোনো ইলেকট্রিক ডিভাইসের পাশে মোবাইল রেখে যদি কল করি অথবা মোবাইলে যদি কোনো কল আসে, সেখানে একটু শব্দ হতে দেখেছি বা এক ধরনের ডিস্টার্বনেস সাউন্ড হতে দেখেছি। এই যে ডিস্টার্বনেস, এইটাই ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্সের কারণে হয়।
এখান থেকে একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়, যে কারণে ওই ডিভাইস ডিস্টার্ব ফিল করে ওইখানে সেই শব্দ বা সিগন্যালের তৈরি হয়। এটাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স। তো এই কেবলগুলোর ডাটা ট্রান্সফার স্পিড কম হওয়ার কারণে বা বিভিন্ন সমস্যা থাকার কারণে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স বেশি থাকার কারণে, তারপর আপনার এটার যে ডাটা লস, এই লসের পরিমাণটা বেশি হওয়ার কারণে এই কেবলগুলো ধীরে ধীরে উঠে যায়। এরপরে চলে আসে মার্কেটে টুইস্টেড পেয়ার কেবল। এখানে দেখতে পাচ্ছি দুটো কেবল একে অপরের সাথে জোড়া দেয়া আছে বা পেঁচানো আছে। এখান থেকে এই কেবলের নাম হয়েছে টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবল গঠনগত দিক দিয়ে দুই প্রকার। আমি আপনাদেরকে লিখে দেখাচ্ছি। এখানে আমি লিখে দিয়েছি আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, যেগুলোর উপরে প্রলেপ নেই বা কোনো একটি আবরণ দিয়ে সেটাকে প্রচ্ছাদিত বা ঢাকা নেই, সেটাকে বলা হচ্ছে ইউটিপি কেবল বা আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। এবং যেটা কোনো এক ধরনের প্রলেপ বা এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্স কমানোর জন্য যে পদার্থ দিয়ে এটাকে সুরক্ষিত করা আছে সেটাকে বলা হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল আবার দু ধরনের। যে কেবলটা ব্রিডেড দিয়ে সুরক্ষিত করা আছে সেটাকে বলা হচ্ছে এসটিপি, শুধু এসটিপি, শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। এবং যে কেবলগুলো ফুয়েল পেপার দিয়ে প্রচ্ছাদিত করা আছে বা ঢাকা আছে সেগুলোকে বলা হচ্ছে এফটিপি। এটা খুবই নতুন এই এফটিপি টেকনোলজিটা। গঠনের দিক দিয়ে এই হচ্ছে পার্থক্য। আর এই ইউটিপি, এসটিপি, এফটিপি এই নামগুলোর সাথে আমরা পরিচিত, কিন্তু তার থেকে বেশি পরিচিত ক্যাট 5, ক্যাট 6 এই নামগুলোর সাথে। সেই সংক্রান্ত আমি কিছু বলতে চাই। নেটওয়ার্কিং যখন শুরু করে এটাকে আপডেট করা হয় তখন এই ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, 3, 4, 5, 6 কেবলগুলো ইউজ করা শুরু হয়। ক্যাটাগরি 1, 2 অনেক আগের টেকনোলজি, আজকাল আপনি পাবেনই না কোথাও। 4 এগুলো পাবেন না, 3ও পাবেন না সচরাচর। বাট দেখতে 3টা এরকম ছিল। টুইস্টেড পেয়ার কেবল 3টা পেয়ার ছিল। ক্যাট 4, 5, 6 এগুলোতে 4টা করে এখানে দেখতে পাচ্ছেন। এবং গঠনের দিক দিয়ে 6 এর মাঝখানে একটি ডিভাইডার দেয়া আছে। স্পেসিফিকেশন আমি পরে আসছি, আগে গঠনেরটা আমি বলছি। ক্যাট 6 এ এই যে ডিভাইডার দেখতে পাচ্ছেন, 6 এতে আবার এটা এসটিপি হয়ে গেছে। 7 এও সেটা। এবার আসি স্পেসিফিকেশনের ক্ষেত্রে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে ইউটিপি ক্যাটাগরিজ কপার কেবল। তার মানে আপনারা বুঝতেই পারছেন এই কেবলগুলোতে কন্ডাক্টর হিসাবে কপার ইউজ করা হয়েছে। আর বলে রাখা ভালো, এই কেবলগুলোর আইসোলেটর এই কোয়েক্সিয়াল কেবলের থেকে অনেক নরমাল। আপনি সহজে চাইলেই এই কোয়েক্সিয়াল কেবলকে কাটতে পারবেন না, হাত দিয়ে ভাঙতে পারবেন না। কিন্তু এই কেবলগুলোকে এইভাবে ক্ষতিগ্রস্ত করা যায়। আমরা চাইলে হাত দিয়ে কোনো কিছুর সাথে আঘাত করে করতে পারি, কিন্তু কোয়েক্সিয়াল কেবলে সেটা করা সম্ভব হয় না। যাই হোক, এই ক্যাটাগরি 1 এর ম্যাক্সিমাম ডাটা ট্রান্সফার স্পিড ছিল 1 Mbps। লেন্থ আইডেন্টিফাই করা যায় না, কারণ অনেক আগের টাইপ টুইস্টেড পেয়ার কেবল ওল্ড টিএনটি কেবল হিসেবে ইউজ করা হতো। অনেক পুরাতন টেকনোলজি, যেটা এখন দেখা যায় না। এই যে স্পিড, এই স্পিড কিসের উপর ডিপেন্ড করে? এটার একটা ফ্রিকোয়েন্সি আছে। এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 1। এটা এখানে লেখা নেই, কিন্তু আমি বলছি, আপনারা মনে রাখতে পারেন। ক্যাটাগরি 2 এর টপ স্পিড ছিল 4 Mbps। এটা টোকেন রিং নেটওয়ার্কে ইউজ করা হতো। এটা একটা টপোলজি, আমি পরবর্তীতে আপনাদেরকে বলবো।
সেই টপোলজিতে ইউজ করা হতো। এর ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ছিল 4 মেগাহার্টজ। ক্যাটাগরি 3 এটা 10 এমবিপিএস স্পিডে কাজ করত। এর ম্যাক্সিমাম লেন্থ এর পরের থেকে যা আছে সবারই বাই ডিফল্ট 100 মিটারস, এবং এটাও টোকেন রিংয়ে এবং ইথারনেট হিসেবে কাজ করত। এর মেগাহার্টজ ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 16। এরপর ক্যাটাগরি 4 এর ম্যাক্সিমাম স্পিড 16 এমবিপিএস এবং এটাও টোকেন রিং নেটওয়ার্কে কাজ করত, এবং এর ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি 20 মেগাহার্টজ। এই পর্যন্ত ওল্ড টেকনোলজি। এর পরবর্তীতে চলে আসলো লেটেস্ট টেকনোলজি, যেগুলো আমরা ইউজ করছি। ক্যাটাগরি 5 এর স্পিড এর প্রায় 9 গুণ বলতে পারি, বা 8 গুণ। এর স্পিড 100 এমবিপিএস। এটা ইথারনেট, ফাস্ট ইথারনেট, টোকেন রিং এই হিসেবে কাজ করত। টোকেন রিং এখন ইউজ হয় না, আমরা ইথারনেট, ফাস্ট ইথারনেট নিয়ে কাজ করি। ফাস্ট ইথারনেটের ডিফল্ট ব্যান্ডউইথ হচ্ছে 100 এমবিপিএস এবং ইথারনেটের ডিফল্ট ব্যান্ডউইথ হচ্ছে 10 এমবিপিএস। বলে রাখা ভালো, এর ডিফল্ট বা ফ্রিকোয়েন্সির যে পরিমাণটা সেটাও 100 মেগাহার্টজ। ক্যাটাগরি 5 এটার স্পিড এটার 10 গুণ বেশি হয়ে গেছে, 1 জিবিপিএস। যখনই এটা গিগাবাইটে চলে যাবে সেটা গিগাবিট ইথারনেট। বাকিগুলোতেও কাজ করাতে পারবো, কিন্তু এটা গিগাবিট ইথারনেট। এগুলো 100 মিটারস পর্যন্ত কাজ করবে। এরও ফ্রিকোয়েন্সি 100 মেগাহার্টজ, কিন্তু এটার কোয়ালিটির কারণে এর ব্যান্ডউইথ স্পিডটা অনেক বেশি। এবং বলে রাখা ভালো, এ পর্যন্ত যতগুলো আছে ক্যাটাগরি 1 থেকে ক্যাটাগরি 5 পর্যন্ত সবগুলো ইউটিপি কেবল, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। এরপর থেকে ক্যাটাগরি 6 যার স্পিড 10 জিবিপিএস, এবং একে যদি 10 জিবিপিএস এ কাজ করাতে চাই এটি 55 মিটার পর্যন্ত 55 মিটারস পর্যন্ত ডাটা ট্রান্সমিট করতে পারবে, এবং এর কমে 5 জিবিপিএস বা এইরকম আশেপাশের কোনো ব্যান্ডউইথে যদি কাজ করাই, ডাটা ট্রান্সমিট করি, তখন 100 মিটার পর্যন্ত ডাটা ট্রান্সমিট করতে পারবে। এইটা ইউটিপি কেবল হতে পারে, এসটিবি কেবলও হতে পারে। ক্যাটাগরি 6A এটারও ডিফল্ট ব্যান্ডউইথ বা ডাটা ট্রান্সমিট স্পিড 10 জিবিপিএস। বাকি সব স্পেসিফিকেশন একই, যা দেখতে পাচ্ছেন সব এক। পার্থক্যটা হচ্ছে এর যে ফ্রিকোয়েন্সি। ক্যাটাগরি 6 এর ফ্রিকোয়েন্সি হার্জ হচ্ছে 250 মেগাহার্টজ, এবং ক্যাটাগরি 6A এটা ডাবল হয়ে গিয়েছে, 500 মেগাহার্টজ হয়ে গিয়েছে। এটাই হচ্ছে এর পার্থক্য। এবং ক্যাটাগরি 6 আগেই বললাম ইউটিপি হতে পারে, এসটিপি হতে পারে, কিন্তু ক্যাটাগরি 6A এটা অবশ্যই এসটিপি হবে, যেটা ব্রিডেড দিয়ে প্রচ্ছাদিত থাকবে বা ঢাকা থাকবে। ক্যাটাগরি 7 এটার স্পিডও ক্যাটাগরি 6A এর মতো 10 জিবিপিএস, কিন্তু পার্থক্য হচ্ছে এই 10 জিবিপিএস স্পিডে 100 মিটারস পর্যন্ত ডাটা ট্রান্সমিট করতে পারবে। এর ডিফল্ট মেগাহার্টজ বা ফ্রিকোয়েন্সি হচ্ছে 600 মেগাহার্টজ। এইটা এসটিপি অথবা এফটিপি দুটাতেই হতে পারে। এফটিপি মানে ফুয়েল দিয়ে বলেছিলাম। এবং 7A যে কেবলটা এটা অবশ্যই এফটিপি কেবল হবে। এরপরে তো আরো লেটেস্ট কেবল চলে এসেছে, 8A এরকম। তবে 7A তার যে মেগাহার্টজটা সেটা অনেক 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 বেশি, 1000 মেগাহার্টজ। যাই হোক, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আপনি
ক্যাটাগরি 5, 5E, ক্যাটাগরি 6, 6A, এগুলোই দেখতে পারবেন। এগুলোই লোকালি ইউজ করা হয় লেনে কানেক্টিভিটি দেওয়ার জন্য। এবং আরেকটি কেবল আছে, তবে একটু বলে রাখা ভালো তার আগে, ক্যাটাগরি 1 to 5E পর্যন্ত এগুলো যেহেতু ইউটিপি কেবল, এর ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারনেস বেশি, তবে কোয়েক্সিয়াল কেবলের থেকে কম, এর লসও কম। আর এগুলো 6, 6A, 7 এগুলো যেহেতু এসটিপি, যেগুলো শুধু এসটিপি সেগুলোর ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারনেস এগুলোর থেকে কম, এবং যেগুলো এফটিপি তার একদম নেই বললেই চলে। আর এটা হচ্ছে ফাইবার কেবল, এইটার ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারনেস একদমই নেই, এবং এর ডাটা ট্রান্সফার স্পিড অনেক বেশি। বলতে গেলে এদের যেখানে গিয়ে শেষ, এর সেখান থেকেই শুরু। আপনারা যেটা দেখছেন এটা কোনো কেবল না, এটা কেবলের কন্ডাক্টর। এখানে স্বচ্ছ নমনীয় অপটিক্যাল ফাইবার আছে, অনেকটা কাচের মতো নমনীয় বস্তু। এর উপর দিয়ে আইসোলেটর দিয়ে, মানে অপরিবাহী কোনো কিছু দিয়ে, প্লাস্টিকের কভার এই ধরনের ইউজ করে কেবলটাকে এরকম করা হয়। তো গঠনের দিক দিয়ে অপটিক্যাল ফাইবার কেবল দুই ধরনের, বাট কাজের দিক দিয়েও দুই ধরনের। একটি সিঙ্গেল মোড অপটিক্যাল ফাইবার এবং অপরটি মাল্টি মোড অপটিক্যাল ফাইবার। সিঙ্গেল মোডের এই যে কন্ডাক্টরটাকে আপনারা দেখতে পাচ্ছেন ফাইবারের, এইটার ব্যাসটা হবে 10 মাইক্রনস এবং এর স্পিড 100 Mbps থেকে 10 Gbps পর্যন্ত। বাংলাদেশে সাধারণত এটাই এখনো ব্যবহার করা হচ্ছে ব্রডব্যান্ড কোম্পানিগুলোতে। এবং এর ম্যাক্সিমাম লেন্থ, ডাটা ট্রান্সমিটার লেন্থ, এটা অনেক অনেক বেশি, 10 কিলোমিটার। এবং মাল্টিমোড যে অপটিক্যাল ফাইবার আছে, এখানে অনেকগুলো আছে কেবল, এর ব্যাস, কন্ডাক্টরের ব্যাস 50 to 100 মাইক্রনস এবং এর ব্যান্ডউইথ বা স্পিড 10 Gbps থেকে 100 Gbps পর্যন্ত। 10 Gbps এ ডাটা ট্রান্সমিট করতে পারবে 300 মিটার পর্যন্ত, 100 Gbps এ 100 মিটার পর্যন্ত। এটা নতুন তো, এর উপরে হয়তো বা কাজ করে এটার ম্যাক্সিমাম ডাটা ট্রান্সফার লেন্থ আরো বেশি করতে পারবে। কিছু কিছু ক্ষেত্রে এই ধরনেরই কেবল, একটি কেবল এর মধ্যেই এই কেবলগুলোর কাজ করতে পারবে। এখানে ডাটাটাকে লাইটের মাধ্যমে পাঠানো হয়। এই যে বাকি কেবলগুলো আছে, এইটা কোয়েক্সিয়াল কেবল, ইউটিপি কেবল, সবগুলো কেবলেই ডাটা ইলেকট্রিক পালসে যায়, যে কারণে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্সটা হয়ে থাকে। কিন্তু এই অপটিক্যাল ফাইবার কেবলে ডাটাটা লাইটের মাধ্যমে ট্রান্সফার হয়, যে কারণে স্পিড অনেক বেশি, লস কম, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্স নেই। লেটেস্ট টেকনোলজির যে কেবলগুলো আছে, সেই কেবলে একটার কোরের মাধ্যমেই বা একটি কোর দিয়েই মাল্টিপল ডাটা ট্রান্সমিট করা যায়। এখানে তো একটি ডাটা ট্রান্সমিট করা যায়, কিন্তু সেখানে মাল্টিপল ডাটা ট্রান্সমিট করা যায়। এখানে বলে রাখতে চাই, এই কেবলগুলো সাধারণত এখন আইএসপি কোম্পানিগুলো তাদের ব্যাকবোন কেবল হিসেবে ইউজ করছে, আর লোকালি ইউটিপি কেবল ইউজ করছে। আর কোয়েক্সিয়াল তো বললামই, ডিশ কোম্পানিগুলো এখন ইউজ করছে, এবং কিছু কিছু ক্ষেত্রে সিসিটিভির ওল্ড যে সিসিটিভিগুলো আছে নন আইপি বা অ্যানালগ, সেখানে ইউজ করা হচ্ছে। এই ছিল ওয়্যারড মিডিয়ার ক্লাসিফিকেশন এবং প্রয়োগ ক্ষেত্র। পরবর্তীতে আমি আপনাদেরকে ওয়্যারলেস সিস্টেম সম্পর্কে বলবো।
তো আজকের মতো এই পর্যন্তই। এখান থেকে যদি আপনারা নতুন কিছু শিখে থাকেন সেটাই হবে আমার সবথেকে বড় পাওয়া। এবং নতুন কিছু যদি জানার থাকে আমাকে জানাবেন। আমি সর্বাত্মক চেষ্টা করব তথ্য দিয়ে আপনাদেরকে সহায়তা করার জন্য। ধন্যবাদ সাথে থাকার জন্য।